প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, দিল্লির সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শেখ হাসিনার বেইজিং সফরে অগ্রাধিকার পাবে উন্নয়ন বিষয়ক আলোচনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে জার্নাল উন্মোচন এবং গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠান। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে পরে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দিল্লির কোনো আপত্তি নেই। ভারত সফরের সময় নরেন্দ্র মোদীর সাথে এ নিয়ে কথা হয়েছে শেখ হাসিনার। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর করেছিল, আর এখন ভারতীয় পোশাক পরে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় দলটি। এমন স্ববিরোধিতা ছেড়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে? ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো, এই ধরনের দ্বিচারিতা, এগুলো মানুষ হাসে। সৌদি আরবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে হয়রানি বন্ধে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।